আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার ক্লিক ব্যাংক এবং জেভিজু স্পেশালি এই দুটো যেটা থেকে বেসিক্যালি আমাদের এফিলিয়েট আর্নিং এর পার্টটা আমরা দেখতে পাবো বা এফিলিয়েট আর্নিং এর যে সেকশনসটা নিয়ে আমরা উম, পরবর্তীতে এফিলিয়েটের যে মেজর যে সেকশনসটা সেটা আমরা ডেফিনেটলি আমরা পরে দেখবো, আমরা আরো ভালোভাবে জানবো যে কিভাবে। কিন্তু শুরুটা মানে একদম ভেরি বিগিনিং এসইও শুরু হওয়ার আগে যেটা আমার দরকার সেটা হচ্ছে কি, আমার যেটা একটা ক্ষেত্র তৈরি হয়েছে, আমার যে একটা ব্লগ আমি তৈরি করেছি, সেই ব্লগে আমি আমার যে ভিজিটার্সকে নিয়ে আসছি এসইওর মাধ্যমে বা আমরা যে পরবর্তীতে সোশ্যাল মিডিয়া করব, তো সেটা হতে পারে সেখান থেকে আমার কিছু রিটার্ন আশা করা করা যেতে পারে যদি আমি এফিলিয়েটটা সেই জায়গাটায় ঠিক জায়গায় ঠিক ইনফরমেশনে আমি দিতে পারি। তো সেটা কিভাবে করে করা যায়, শুরু কিভাবে করা যায় সেটাই আমি দেখাচ্ছি, ঠিক আছে? সো ফার্স্ট চলে যাই, যেটা আমাকে করতে হয়, ধরে নিলাম যদি আমি স্টে হ্যাপি ফ্যামিলির কথা ভেবে দেখি, তাহলে স্টে হ্যাপি ফ্যামিলিতে দেখে নাও যে এইখানটায় স্টে হ্যাপি ফ্যামিলিতে যেমন ইটস এ ফ্যামিলি রিলেটেড, ইটস বেসিক্যালি এনিথিং ফান রিলেটেড, ফ্যামিলি রিলেটেড, হোম রিলেটেড, এগুলো যাবে, মানে এখানে প্রোডাক্টস গুলো যাবে। আহ, এবার ডিপেন্ড করবে আমার টপিকস কি দিচ্ছি, আমি কি সেকশনস আমি এখানে রয়েছে তার উপরে আমার এফিলিয়েট কন্টেন্ট গুলোকে আমি সিলেক্ট করে সেভাবে করে দেবো। ফর এক্সাম্পল ধরে নাও যে ফ্যামিলিতে ইজ বেসিক্যালি পেটও একটা কাইন্ড অফ একটা পেটও একটা পার্ট, রাইট? হতে পারে পেট ইজ, এবং পেট ইজ এ গুড, মানে অ্যাফিলিয়েটের ক্ষেত্রে ইস ইজ এ গুড কনভার্সন ইজ অলসো দেয়ার। ইফ ইউ আর টার্গেটিং দ্য ইউএস, ইউকে অ্যান্ড ইউরোপ, সো দেয়ার ইজ আ গুড কনভার্সন ফর দ্য পেট প্রোডাক্টস। তো আমি ধরে নাও আমি এখানে ফার্স্ট স্টেপস যেটা হবে, আমি ধরো ক্লিক ব্যাংকে গেলাম, তো আই হ্যাভ ক্লিকড ইন টু দ্য মার্কেট প্লেস, রাইট? এবার এখানে দেখবে ফার্স্ট অপশন দেয়ার ইজ আ লট অফ ক্যাটাগরিজ, আর্টস, বেটিং, বিজনেস, কম্পিউটার, বাগারা বাগারা প্রচুর ক্যাটাগরি রয়েছে। ঠিক একইভাবে করে এখানে যেটা সবচেয়ে বেস্ট ম্যাচ যেটা তুমি দেখতে পাবে সেটা হচ্ছে, যেমন ধরো এখানে হোম অ্যান্ড গার্ডেন দেখতে পাচ্ছ। হোম অ্যান্ড গার্ডেন আন্ডারে গেলেও এতগুলো রয়েছে, দেখো এনিম্যাল কেয়ার, দেখো হোম অ্যান্ড গার্ডেন যেহেতু হোম কেয়ার এবং তার মধ্যে কিন্তু এই এনিম্যাল এবং পেটসও দিয়ে দিয়েছে। তারপরে তোমার ধরো এখানে আর্টস এর উপরে হতে পারে, গার্ডেনিং এর উপরে হতে পারে, ইন্টেরিয়র ডিজাইনিং এর উপরে হতে পারে, ওয়েডিং এর উপরে হতে পারে, দের ইজ আ লট অফ থিংস ইজ দেয়ার, রাইট? সো আমি ধরে নাও আমি তোমাকে একটা জিনিসের উপর দেখিয়ে দিচ্ছি, পরবর্তীতে তুমি করে নেবে অন্যগুলো, অন্যগুলো তুমি আরামসে করতে পারবে। সরি, हेलो, हाँ बोलिए। तेल का ऑर्डर देना है? हाँ हाँ, आपका नाम, आपका पूरा एड्रेस इसी नंबर पे एसएमएस कर दो और साथ में लिख दो दिमाग हर्बल हेयर। कौन सा तेल चाहिए आपको? हाँ वही वही दिमाग हर्बल हेयर लिख देना। ये 2 से 3 दिन के अंदर मिल जाएगा। 2600 रुपया, 2400 रुपीज। 2400, 2400, 2400। कोई दिक्कत नहीं है सर, रात में सेंड करेंगे तो कल 5 आवर में। कोई दिक्कत नहीं, कोई दिक्कत नहीं। ये पापा छोटा का तो सही নাও অ্যানিম্যাল কেয়ার অ্যান্ড পেটসে যাচ্ছি, রাইট? যখন এখানে আমি ক্যাটাগরিটা সিলেক্ট করলাম, দেয়ার ইজ এ প্লেন্টি অফ প্রোডাক্টস। ফার্স্ট স্ক্রিনিং, দেখো মাথায় রাখবে এই যে ভিডিওস বা হচ্ছে বা এই যে সেকশনসটা যে ক্লাসেসটা দেওয়া হচ্ছে বা এই যে সেকশনসটা, আমি ফার্স্ট স্ক্রিনিংটা শেখাচ্ছি। দেয়ার ইজ এ প্লেন্টি অফ স্কোপস টু গেট দ্য রাইট প্রোডাক্টস। আমি কিছু বেসিক জিনিস তোমাকে দেখিয়ে দিচ্ছি যে বেসিকে আমি ফার্স্ট স্টার্ট করতে পারি। যেমন আমি গাড়ি যখন আমি ড্রাইভ করি তখন যদি আমি মানে 1 to 5th গিয়ার, মানে এভরিথিং ইজ কামিং ইন দ্য 5th গিয়ার, so it will not be workable. First run with the small steps, how it is basically you can break or something you can learn, and then you proceed in the full way. তো ফার্স্ট যে স্টেপস, আমরা একটা ক্যাটাগরি নেব যে ক্যাটাগরি আমার কন্টেন্টের সাথে ফিট হচ্ছে, এমন কন্টেন্ট এমন গুলো ক্যাটাগরি নেব যে কন্টেন্টে আমার ওয়েবসাইটের ক্যাটাগরির সাথে ফিট হচ্ছে, ঠিক আছে? সো ধরে নিলাম এখানে আমি ফার্স্ট করলাম, এরপরে দেখো এখানে অনেকগুলো ফিল্টার অপশন আছে, রাইট? আমি যেটা রেকমেন্ড করি, এই গ্র্যাভিটি দুটো সেকশনস রেকমেন্ড করি, মানে গ্র্যাভিটি দিয়ে বেসিক্যালি দেখবে প্রত্যেকের গ্র্যাভিটি দেওয়া আছে। গ্র্যাভিটি দেখে আমরা দুটো জিনিস বুঝি, একটা জিনিস বুঝি যে কতটা পপুলার, এবং গ্র্যাভিটিতে বেসিক্যালি বোঝা যায় এর সেলস ভলিউমটা কতটা বেসিক্যালি হচ্ছে, রিটার্ন কতটা হচ্ছে, গ্র্যাভিটির মাধ্যমে বোঝা যায়। গ্র্যাভিটি যত বেশি হয় তার মানে প্রোডাক্টসটা তত বেশি পপুলার, ততটা বেশি সেলেবল, ততটা বেশি সেল হচ্ছে। আবার গ্র্যাভিটি যত বেশি তার মানে হচ্ছে আরেকটা সিগন্যাল আমাদের কাছে যায়, সেটা হচ্ছে কি ইটস ওল্ড প্রোডাক্টস,
মানে অনেকদিন মার্কেটে রয়েছে, অনেকদিন চলছে। তাহলে এখানে দুটো জিনিস আমার মাথায় লাগাতে হবে। একটা জিনিস মাথায় আমরা লাগাতে পারি যে ভাই আমার যদি বেশি পুরনো হয় তার মানে মানুষ অলরেডি অ্যাওয়ার অ্যাবাউট দ্য প্রোডাক্টস, এর দোষ গুণ সম্পর্কে প্রচুর লোকে রিভিউ লিখেছে, প্রচুর লোকে ইয়ে রয়েছে, সো দেয়ার ইজ এ লট অফ ইনফরমেশন। সেটা একটা ট্রিক্স হতে পারে যে ওকে ফাইন, দ্য প্রোডাক্টস ইজ গুড অ্যান্ড দেন ইউ ক্যান প্রমোট। Sometimes this affiliate products is a basically freak base, means offer and that dashing এনো তেনো দিয়ে basically highlighted করা থাকে। And as an affiliate marketer, our aims to identify the good products and offer to our visitors so that they come up as a royal customer. আমি যদি আমার একটা প্রোডাক্ট দিয়ে যদি সে হ্যাপি হয় তো আমার সাইড থেকে আরেকটা প্রোডাক্ট নেবে। তো গ্র্যাভিটিটা আমি একটা ডিসেন্ট গ্র্যাভিটি রাখতে বলি, যে 20 to 25 ইজ এ বেসিক্যালি স্টার্ট অফ হিসাবে ঠিক আছে। ধরুন আমি এটাকে রেঞ্জটা রেখে দিলাম ধরো 15। তো করলে আমার কিছু ফিল্টার আমার দেখো অতগুলো থেকে মাত্র 3টে ফিল্টারে চলে এসছে জাস্ট 15 গ্র্যাভিটি করাতে, দেখতে পাচ্ছ, অনলি 3টে। এবার আমি এই 3টের মধ্যেও আমি কি করব, আমি এগুলোকে ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে আমি এগুলোকে ওপেন করব। তো এগুলো কি মানে বিভিন্ন লোকে নিজেদের এগুলো দিয়ে প্রোডাক্টস, হ্যাঁ যেমন আমরা ফাইবার টাইবারে যেরকম, হ্যাঁ হ্যাঁ ফাইবার আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। এটা যেমন হচ্ছে এটা ওদের নিজস্ব প্রোডাক্টস আছে, ও এখানে এটা ক্লিক ব্যাংকের না, ক্লিক ব্যাংকের দুটো ক্যাটাগরি আছে, একটা পাবলিশার, একটা হচ্ছে অ্যাডভার্টাইজার। আপনারা যে লগ ইন করেছেন সেটা পাবলিশার হিসেবে লগ ইন করেছেন, যে আপনি অন্যের প্রোডাক্টসটা আপনার সাইটে প্রমোট করতে চান। এরা হচ্ছে অ্যাডভার্টাইজার, যাদের প্রোডাক্টটা আপনি প্রমোট করবেন। আচ্ছা, টাকাটা কি হবে যখন এদের আপনার মার্কেটিং এর থ্রুতে এদের সাইটে যাবে, সেখানে যদি কোনো পারচেস করে, এরা একটা টাকা, যে টাকাটা আপনাকে প্রমিস করছে সেই টাকাটা আপনি পাবেন। বুঝতে পেরেছি, মানে ওরা হচ্ছে কোম্পানি যাদেরটা আমরা প্রমোট করছি, ওটা অ্যাডভার্টাইজার, আমরা পাবলিশার, মাঝখানে টাকাটা ক্লিক ব্যাংক পাচ্ছে, ক্লিক ব্যাংক আমাদের কিছুটা দিচ্ছে। এক্স্যাক্টলি তাই। দেখো এখানে আমার দুটো তিনটে প্রোডাক্টস আমার এখানে আমি নিয়েছি, তাছাড়াও আমি আরো অনেক ফিল্টার করতে পারি। এখানে ইনিশিয়াল সেল, যে আমাকে আমি যে ফিল্টার করতে পারি যে আমার মিনিমাম সেল আমি যদি $10 না হয় আমি সেল করব না। আমি যদি $10 আমি যদি না হয় তাহলে আমি প্রফিট থাকবে না। অনেক ক্ষেত্রে এখানে দেখো অ্যাভারেজ রিভিল, অনেকগুলো প্রোডাক্টস হয় যে তোমার রিভিল হয়, মানে রিভিল মানে হচ্ছে এই মাসে নিয়েছো পরের মাসেও সে নেবে। যেমন ধরো সফটওয়্যারগুলো প্রতি মাসে মেম্বারশিপ থাকে, তো ওগুলো রিভিল। তাহলে তুমি সফটওয়্যার যদি প্রমোট করো তাহলে সেই ধরনের সফটওয়্যার প্রমোট হয় যেগুলো রিভিল, মানে আমি একবার সেল মারলে পরের বারে যখন যদি নেয় সেখান থেকে আমি কমিশন খাবো, মানে কমিশন পাবো যদি অফার করে। তো অ্যাভারেজ পার্সেন্টেজ পার সেল, অ্যাভারেজ রিভিল, এগুলো তুমি পার্সেন্টেজ হিসেবে তুমি দিতে পারো, মানে ইউ ক্যান পুট ইট। এবার এবং এখানে দেখো ডেটেড অ্যাডেড টু মার্কেট প্লেস, তুমি যদি চাও যে আমি এটাকে একদম নিউয়েস্ট মানে লেটেস্ট কারা করেছে সেটাকে আমি শর্ট করবো, তাহলে সেই শর্টটা ও এখানটা দেখিয়ে দেবে। যে যদি তুমি নিউয়েস্ট করতে চাও বা কিছু, এখানে তুমি দেখিয়ে দিতে পারবে। দেখে নেওয়ার পরে এবার তুমি যদি চাও যে ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজে রয়েছে, তুমি শুধুমাত্র সেই প্রজেক্টসগুলো নেবে যেগুলো হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে অনেকগুলো সেকশন, রিকোয়ার্ড বিলিং টাইপ, যে ওয়ান টাইপ, রেকারিং, ট্রায়াল বেসে, ঠিক আছে। তো এগুলো অনেকগুলো থাকে যেগুলোকে আমি শর্ট করতে পারি। তো আমি ইনিশিয়াল লেভেলে আমি অতগুলো ফিল্টারিং না দিয়ে আমি জেনারিক ফিল্টার এই সেকশন রাখতে পারি। করলে তুমি এই সাইটগুলো পাচ্ছ, এই সাইটগুলোতে পেলে এবার সাইট যখন তুমি ঢুকছো তুমি দেখো এই ল্যান্ডিংটা পাচ্ছ। তোমার কাজ হচ্ছে তোমার মার্কেটিং এর মাধ্যমে এই পেজে নিয়ে আসা এবং এই পেজে পার্টিকুলার প্রমোশনসটাকে করা। দেখো এখানে এটা দেওয়া হয়েছে বেসিক্যালি বিল্ডিং আ চিকেন কুক, ঠিক আছে। তো চিকেন কুক কিভাবে করে তুমি তৈরি করবে, তো সেটা নিয়ে একটা প্রোডাক্টস বানানো আছে, একটা হয়তো ট্রেনিং ম্যাটেরিয়ালস বানানো আছে, সেটাকে তুমি এখানটায় মানে ও প্রমোটে। If you feel that your audience wise এবং thing wise it's a profitable and people will purchase it and it's a really good option, তুমি নিজে ভিজিটর হিসেবে আগে সেটাকে দেখে নাও, প্রোডাক্টস দেখে নাও যে প্রোডাক্টসের প্রাইসই কত, সেটা লায়াবল কিনা, তুমি কিনবে কিনা, বা নর্মালি তুমি কিনবে কিনা সেটা একটা কোয়েশ্চেন অন্যভাবেও হয়। আমাদের দেশে যে জিনিসটা চলনসই নয় অন্য জায়গায় সেটা হয়তো খুব চলনসই। আমরা ইয়োগাটাকে ভাবি যে ও রামদেব দি মস্করা মারছে, আর ওখানে ইয়োগাটা হচ্ছে বেসিক্যালি কাইন্ড অফ এক্সারসাইজ। সো দ্যাট পার্টিকুলার ইজ ডিপেন্ডস, রাইট। তো তুমি দেখে নেবে যে কোন প্রোডাক্টটা তোমার সুটেবল হচ্ছে। এবং যেটা আমি রেকমেন্ড করি সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ দেখে পার্টিকুলার ফার্স্ট তোমার অ্যাজ এন এফিলিয়েট মার্কেটার তোমাকে যেটা দেখতে হবে অ্যাজ এ পিপলস লাইকস ইউ, ওয়েদার ইউ আর ট্রাস্টিং অন দ্যাট প্ল্যাটফর্ম অর নট। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে জিনিসগুলো আমি বলছি, ইনপুটগুলো বলছি, এটা ভিডিও তৈরি হচ্ছে, এটা তোমাকে হেল্প করবে একটা জিনিসের জাস্টিফিকেশনসে। যতগুলো এই যে যতজন করে
মানে নলেজ অ্যান্ড উইদাউট নলেজের যে ব্যাপারটা থাকে। ডুইং ক্লিক ব্যাংক তুমি ইউটিউব দেখলে পেয়ে যাবে, গুগলে স্টেপ দেখলে পেয়ে যাবে বা এগুলো। এবং এতে কি হয় যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে কি ইস গাইস কি কিভাবে করে তুমি ওটা অপারেট করবে, নেভার গাইস কি দ্য ট্রিক্স অ্যান্ড দ্য লুপ ফলস। দ্য লুপ ফলস এখানে যেটা রয়েছে, ম্যাক্সিমাম এফিলিয়েট মার্কেটার আমাদের টিপিক্যাল আমাদের এশিয়ান বা টিপিক্যাল আমরা যারা করি তারা কি করে না, তারা ডগে ধরো তুমি করেছো বা তোমার একটা ডগ সাইট আছে, ও কি করে সমস্ত এডগুলোর ব্যানারগুলো নিয়ে সাইটের এখানে 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 যেখানে যেখানে পায় মানে যত জায়গা পায় ও ভরিয়ে দেয়, পুরো সাইট ব্যানার অ্যাড দিয়ে ভর্তি, যার যার যা 10টা প্রোডাক্টস আছে 10টা প্রোডাক্টসে নিয়ে বসিয়ে দেয়। হোয়াট হ্যাপেন, দ্য ইউজার্স গেটিং কনফিউজড। এন্ড ইন আদার সেন্স দো এখানে ওই রিক্সটা নেই যে এটার 10টা হলে আমার টাকা পাবো বা বা এখানে 500 টাকা কোটা পূরণ হলে আমি টাকা পাবো, সেটা হয়তো রিক্স নেই, কারণ কি যেখানে হোক না কেন একটা অ্যাকাউন্টে যাবে মানে ক্লিক ব্যাংকের অ্যাকাউন্টে যাবে। এখানে যেটা মেইন দেখার দরকার সেটা হচ্ছে আমি আমার যে ট্রাফিকটা, একজন ট্রাফিক পরাগ যদি আমার সাইটে আছে, পরাগের একটা ট্রাফিক আনতে আমার কিন্তু ইনভেস্ট করতে হচ্ছে, টাইম ইনভেস্ট করতে হচ্ছে, কিছু ক্ষেত্রে আমার টাইম সাথে সাথে আমাকে মানিও ইনভেস্ট করতে হচ্ছে, টাইম ইজ মানি। না ও যখন আমার ওই সাইটে আমার সাইট থেকে ওই সাইটে পাঠাবো, তখন সেই সমস্ত সাইটে পাঠাবো যে সাইটে বেসিক্যালি সে ট্রাস্ট ফিল করতে পারে। আমি যদি ট্রাস্ট ফিল না করি তাহলে আমার ভিজিটারও ট্রাস্ট ফিল করবে না, এটাকে দেখে রাখা দরকার। আমি যদি এই তিনটের মধ্যে দেখো, আমি কখনো এই সাইটের উপর যাবো না, দো ইট হ্যাজ আ ভেরি গুড ভিডিওস, ডিসেন্ট থিংস ইজ দেয়ার, বাট ইটস নট দ্যাট ক্লিয়ার, মিনস যে বোনাসগুলো রয়েছে এর ভিতরে কি থাকবে সেটা আরো ক্লিয়ারিটি বা এগুলো মানে ওর চ্যাপ্টার্স গুলো কি রয়েছে সেগুলো আরো ডিটেলস থাকা বা এগুলো একটু দরকার। ভিডিও টেস্টিমোনিয়ালস ইজ রিকোয়ার্ড, এটাকে আমি এর প্রমোশনসে বেসিক্যালি আমি ইগনোর করব। গেট কেটস পেইং যেটা রয়েছে, কেটস পেইং এটা একটা জেনুইন প্রবলেম, অনেকে যারা ক্যাট লাভার যারা রয়েছে তাদের ক্ষেত্রে আমি দেখছি কি অন্য আর প্রোডাক্টস নেই, ঠিক আছে। এবং এখানে ডিসেন্ট ইজ লং পেজ, টেস্টিমোনিয়াল ইজ দেয়ার, ইনফরমেশন ইজ দেয়ার, বোনাস এবং প্রাইসিং এর পরেও আবার একটা বোনাস অফার দিয়ে ওকে আবার ক্রস সেলে মারার জন্য এখানে অফার করছে, and there is a plenty of testimonials is there, so it's a little bit trustworthy, right, little bit trustworthy is you can rely on that। এবং যেহেতু আমার অন্য কেটার অন্য প্রোডাক্টস নেই তখন আমি হয়তো এটাকে নিয়ে আমি জেলেও যেতে পারি। বাট থিঙ্ক অ্যাবাউট দিস গাইস, আর গুড হেডলাইন্স, ক্যাচি হেডলাইন্স অ্যাজ এ ডগ ট্রেনার, videos is are decent videos where confidence and the as a dog trainer he's explaining about things, and most interesting things he's offering the only $1 for the 3-day trial, so there is a lot of chances the sales can come because it's a $1, there's a 3-day trial, right? So we can push and people can at least sign up if the real products is really good, so they will continue the things and I will get my payment. Yes sir. Next is basically, so he's offering the trial. These people are not offering the any trial, right? So second is আরেকটা জিনিস দেখো, এর যে লাইকস মানে ফেসবুকের কমেন্টস এখানটায় দেওয়া আছে, কিছু কমেন্টস দেওয়া আছে, অ্যান্ড লিস্ট কি পাবে সেটা সমস্ত কিছু দেওয়া আছে। সো ইটস এ ডিসেন্ট হোয়াইট অ্যান্ড কাইন্ড অফ ইনফরমেশনস, পিকচার্স, টেস্টিমোনিয়ালস উই আর গেটিং, রাইট, যেমন প্রচুর টেস্টিমোনিয়ালস ভিডিওস এগুলো পাওয়া যাচ্ছে। সো ইট সিমস টু বি রিয়েলিস্টিক, আমার রাইট রং, আর ইউ গেটিং না, যেটা আমি বোঝাতে চাইছি। এখন দেখো এই যে সেকশনসটা দেখো কুকুরের ছবি দিয়ে খুব সুন্দরভাবে করে কিন্তু এক্সপ্লেন করেছে, রাইট, দিস ইজ ফানি বাট অ্যান্ড ইস ইজ আ টার্গেটেড, অ্যান্ড অলসো ইজ গিভিং দ্য ওই ওয়ান ডেতে ও কী কী পাবে সেটাও খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে। So definitely I can ensure that ki je at least I am convinced, okay fine I can try the, if I'm a dog lover and really if I am purchasing a It's dog, only a matter of $1. হ্যাঁ, এবং আরেকটা যেটা আমি যখন কুকুর নেব তখন এটা একটা বড় প্রবলেম, আমার নিজের কুকুর যখন আমি নিয়েছিলাম বা পেট নিয়েছিলাম, সো ইটস এ ভেরি কাইন্ড অফ থিংস যে ওকে কিভাবে কি ইয়ে করা যায়, টেক কেয়ার করা যায়, কিভাবে করে ও নিজেরটা নিজে করতে পারবে বা এইগুলো। সো এটা কিন্তু একটা ট্রেনিং এর সেশন থাকে। তো ইফ আই এম গেটিং দ্যাট নলেজ উইথ জাস্ট ইনভেস্টিং ওয়ান অ্যান্ড ট্রাই ইট, সো ইটস গুড। সো এবং ডগ লাভাররা মাথায় রাখবে, পেট লাভাররা, দে ক্যান দে ক্যান ইনভেস্ট এন নাম্বার অফ মানি, মানে দেয়ার ইজ নো লিমিট, ট্রাস্ট মি। মানে এটা এমন একটা সেকশন না, আমি নিজের ক্ষেত্রে আমি দেখেছি আমার ছেলে হয়তো হয়তো ন্যানো না খেয়ে হয়তো মিল্ক বিটা খাবে,
কিন্তু কুকুরের জন্য তুমি রয়্যাল ক্যানিন কিনতে হবে, এবং রয়্যাল ক্যানিন 3 দিনের সাটিয়ে দিত, একটা 510 টাকা ছিল তখন, মানে আমি 2 বছর আগের কথা বলছি। রয়্যাল ক্যানিনের প্যাকেট ইয়ে আমার ইয়ে ছিল, ল্যাব্রাডরের ছিল। এবার ল্যাব্রাডরের খেতো কি হপ হপ করে খেতো, ছোট বাচ্চা, একদিনে মানে 3 মাসের মধ্যে লম্বা চওড়া হয়ে গেছিল। সো তখন আমি দেখতাম যখন ওখানে যেতাম, শুধু মানে ওই যা ছোট ছোট এরকম স্টিক, মানে ওই ক্যাডবেরি টাইপের স্টিক, হ্যাঁ, ওই স্টিক মানে 5 স্টার বিক্রি করছে 10 টাকা, আর ওই স্টিক 5টার দাম তুমি গিয়ে দেখবে 100 টাকা 150 টাকা নেয়। অথচ হয়তো ভ্যালু হচ্ছে হয়তো খুব কম, কিন্তু লোকে পাঠাপট কিনছে, এবং কোনো ডিসকাউন্ট নেই, যা টাকা তাই দাম। তো পিপলস ইনভেস্টিং মেডিসিন ইস ইউজ কস্ট, কিন্তু ওই পেটের জন্য যখন ইয়ে হয় না, এটা মানে নিজের বাচ্চা থেকে বেশি করেছে লোকেরা, ওর পিছনে প্রচুর টাকা খরচা হয়। তো লোক ওইটার জন্য কি খরচা করতে পারে এবং খরচা করতে চায়। তো দ্যাট ইজ দ্য কেস। সো আই উইল স্টিক উইথ দিস। ঠিক আছে, তো এখানে আমি একে যখন প্রমোশন করবো, তাহলে হাউ আই ক্যান মেক না মাই নেক্সট মুভমেন্ট। এখানে আরেকটা জিনিস দেখে নাও, যখন যদি আমি এটা সিলেক্ট করি, দেখো এখানে দেওয়া আছে হপ ইকুয়াল 0 দেওয়া আছে, তার মানে নোবডি ইজ দেয়ার। আমি যদি এই লিঙ্কটা প্রমোট করি, যদিও আমি আমার অ্যাকাউন্ট থেকে এনেছি, প্রমোটে ক্লিক করে করেছি বা এখানে ক্লিক করে করেছি, কিন্তু আমার এখানে 0 দেখাচ্ছে। এটা যদি আমি প্রমোট করি, আমার কিন্তু কোনো টাকা ঢুকবে না। কেন এই লিঙ্কটা হপ ইকুয়াল 0 বলতে কি? ইটস বেসিক্যালি নাল। ও না, ঠিক আছে, এবং এখানে দেখো অনেক ক্ষেত্রে দেখবে, অনেক ক্ষেত্রে হপ ইকুয়াল টু 0 তোমার লিঙ্কের সাথে দেখাবে, অনেক ক্ষেত্রে মানে এখানে ডেফিনেটলি তোমার আইডিটা চলে আসবে, মানে তোমার যে ইউজার নেম, ধরো তোমার টুবাই রয় বা তোমার যে নামটা দিয়েছো সেটা চলে আসবে ইউজার নেমটা। আর অনেক ক্ষেত্রে দেখবে এই নামটা এই হপ ইকুয়াল টু এটা দিয়ে আসবে না, মানে তুমি এটা যখন লিঙ্ক দেবে তখন ওরা রিডাইরেক্ট হয়ে রুটে চলে আসবে। তো ডোন্ট গেট কনফিউজড কি ইফ ইট ইজ নট কামিং ইট উইল নট ট্র্যাক, ডোন্ট টেক ইট দিস। দ্য রাইট প্রসেস ইজ যখন এটাই তো ভিডিও মেম্বারশিপ, এটাই কি প্রমোট করছে তো এখানে যারা ধরুন এই যে পাবলিশার যারা আছে, ডগ লাভার যারা দিয়েছে ট্রেনাররা, এরা কি যখন এতে নিজেদের ওয়েবসাইট গুলো ঢুকিয়েছে তখন কি আগে থেকে ওরা টাকা দিয়ে রেখেছে? কারা? ইয়েরা অ্যাডভার্টাইজাররা ক্লিক ব্যাংকে? না, অ্যাডভার্টাইজার তার প্রোডাক্টটাকে সাবমিট করেছে Sale সেল হলে করার তখন জন্য, টাকা দেবে। সেল হলে ওর অ্যাকাউন্ট থেকে যে মানে মানে ধরুন ধরুন এর একটা ডিজিটাল মার্কেটিং এর সাইট আছে, ও তাহলে ক্লিক ব্যাংকে ওর সাইটটাকে দিতে পারে তো? not necessary. It should be the product based, not service based. They allow the product based things. Hello. একটা question। কখন কে বলছো? ও না, আমি করিনি, হয়তো শাইনারা করেছিল, হয়তো শাইনা বা করেছিল। ও না, তা ওরা করেছিল। চল, হ্যাঁ চলো দেখাবো। স্যার ধরুন আমাদের নিজের ওয়েবসাইটে এদেরকে অ্যাফিলিয়েট করছি, ঠিক আছে? ফ্লিপকার্টে তো এরকম ছিল না, ধরুন আমরা তো ফেসবুকের থ্রু দিয়ে করতাম। এবার নিজের সাইটে ধরুন এমন কিছু একটা প্রোডাক্ট দিয়ে ফেললাম, সেটা ধরুন কারোর একটা বিশাল বড় কোনো ক্ষতি হয়ে গেল, তখন এর মানে ইয়েটা কি হয়? দেখো, এটা as খুব per the important as per the legal things, you are not directly responsible, and because when they are hitting into this, they are getting their website, okay, and you are just transforming the that traffic. You are not taking the money. They are visiting that website, they are taking the all the privacy policy and all the information, they are taking, they are reading, and they are taking decisions by their own, and they are paying them, and when they are paying them, you are getting money. এদের চ্যানেল হিসেবে কাজ করলে কোনো অসুবিধা No problem. স্যার তাও একটা জিনিস বলুন, ধরুন টেকনিক্যালি এটা তো জেনে গেলাম, লিগালি কোনো প্রবলেম নেই। ধরুন কেউ একটা আমার ওয়েবসাইট থেকে একটা কুকুরের জন্য কিছু একটা কিনেছে, ঠিক আছে? সেই কুকুরটার কোনো একটা গন্ডগোল হলো, হ্যাঁ, এবার সে তো ধরুন ওদেরকে যদি ধরতে চায়, ওদেরকে ধরতে পারবে? ও পে করেছে, যেভাবে প্রসেসে পে করেছে, ওর ডকুমেন্টস আছে, ও সেই ধরতে পারে? লিগ্যাল কোনো কেস হতে পারে? হ্যাঁ, করতে পারে। আচ্ছা, এবার সেইখান থেকে ও যদি ট্র্যাক ক্লিক ব্যাংকে কেস করবে। আচ্ছা, আর ও তো আমাকে ট্র্যাক ইজিলি করতে পারে বিকজ অফ আমার ওয়েবসাইটে আমার কন্টাক্ট ডিটেইলস দিয়ে, কিন্তু সেখানে কোনো লিগ্যাল কেস হতে পারে না? নাথিং। আচ্ছা, পাক্কা তো? আর যখন প্রোডাক্টটা কিনবে তখনই ট্রান্সফরমেশনে ক্লিক করতে হবে। ক্লিক ব্যাংকে কোনো রেসপন্সিবিলিটি নেই, মানুষ মরে গেল ওর কি যায়। ক্লিক ব্যাংক না, মানে আমরা রেসপন্সিবল। ক্লিক ব্যাংকে যদি না থাকে তাহলে আমার তো আরো নেই। স্যার কিছু রিভিউজ দিয়ে দিতে পারে না, ওকে, খারাপ কিছু রিভিউজ দিতে পারে।
রিভিউস এখানে দেওয়ার স্কোপই তো নেই, মানে রিভিউস তো দেওয়ার স্কোপ নেই। অ্যাজ এ দেখো, অ্যাজ এ কাইন্ড অফ লাইক ইজ এ বেসিক্যালি এফিলিয়েট ইজ এ ইউ আর রিভিউইং। আমরা যে স্টাইলটা পরবর্তীতে নেব সেটা দেখবে রিভিউ কাইন্ড অফ, উই আর নট সেলিং ইউ পারচেজ, এটা আমরা রিভিউ করছি এক্স্যাক্টলি। তো ফলে হচ্ছে কি তুমি তো ওর আমার কন্টেন্ট এমন ভাবে ফ্লো থাকবে ও ওর মধ্যে ঢুকবে, ঠিক আছে, উই আর নট প্রোভোকেটিভ টাইপ আমরা করব না। সো সেক্ষেত্রে ইটস নট আ প্রবলেম। এবং ইন কেস অফ দ্যাট কি এখানে যেমন ধরুন আপনি ফ্লিপকার্টের প্রোডাক্টস করছে, হতে পারে তো ফ্লিপকার্টের ওটা বা ধরুন ইয়ে বা আমের দাম এখন সস্তা, হয়তো যেটা হয়েছিল যে মোবাইল ব্যাগ ও এক ব্যাগ আমের ইয়ে পাঠিয়ে দিয়েছে, এর আগের বার হয়েছিল না, একটা পেপারে পেপারে এসেছিল যে মোবাইল অর্ডার করেছে তো মোবাইলের ব্যাগের মধ্যে আম একটা সুন্দর করে সাজিয়ে ইয়ে করে আমটা ডেলিভারি দিয়ে টাকা নিয়ে চলে গেছে। সো ইটস হ্যাপেন, বা মেবি সামওয়ানস পাবলিসিটির জন্য হয়তো করেছে। তো আনলেস এন্ড আনটিল আপনি ওটা টোটাল জিনিসটা জানছেন, তো ওটা পার্টিকুলার আপনার সাইটের থ্রুতে গিয়ে হয়তো ও কিনেছে, সো ইসে আলটিমেটলি ও কিনছে কোথা থেকে, ফ্লিপকার্ট থেকে। টাকা নিচ্ছে কে? ফ্লিপকার্ট নিচ্ছে, তো হুইল বি লায়াবল? ফ্লিপকার্ট উইল বি লায়াবল। হ্যাঁ, এথিক্যালি, মেন্টালি, ফিজিক্যালি যদি বলি সেক্ষেত্রে ইস ডিপেন্ডস অন ইউ হাউ ইউ আর রিয়াক্টিং অন ইট। As a ethical affiliate marketer you should check before suggesting, ওটাকে আমরা ইগনোর করতে পারি না। যদি আমি আমার মানে ট্রু অডিয়েন্স, ট্রু ভিউয়ার্স ইয়ে, যখন আপনি একটা এফিলিয়েটের একটা ভালো সেকশনে চলে যাবেন, যখন আপনি ধরুন মাসে $10,000 ইনকাম করছেন বা $1,000 ইনকাম করছেন, তখন পার্টিকুলার হোয়াট ইউ উইল ডু, ইউ উইল পারচেজ ফার্স্ট। মানে নর্মাল যারা এফিলিয়েট মার্কেট, বড় লেভেলের যারা এফিলিয়েট মার্কেটার, তারা কি করে, আগে প্রোডাক্টটাকে কেনে, টেস্ট করে, দেন ওর ভিতরে আনাচে কানাচে দেখে, দেখার পর তার উপরে রিভিউ মারে, রিভিউ মেরে তারপর সেখান থেকে আর্নিং করে, যেটা কেনে তার 10 গুণও উঠিয়ে নেয়। কারণ কি দে ফিল ট্রাস্ট, দে আর কামিং আপ উইথ আ লট অফ পজিটিভ, যেটা যারা কিনছে না তারা আবছা আবছা থাকছে। সো দ্যাট ইজ দ্য ইউটিলিটি, হাউ ইউ ইউজ দ্যাট আপ টু ইউ। স্যার হপ প্রিন্সিপাল জিরোটা কেন বাদ দিল? বাদ দিন, মানে এটা থাকলে বেশি ইট উইল নট ওয়ার্ক। আমি মানে দুটো সেকশনসে আমি নিচ্ছি। এবার দেখো, আমি এই প্রোডাক্ট এই সাইটটাকে ধরো আমি প্রমোট করব, বা আমি এটাকে প্রমোট করব, ঠিক আছে, দুটোকে প্রমোট করব। তো হোয়াট আই উইল ডু, আমি দেখো এটাকে অফ করে দিলাম, লেট নাও আই এম কামিং ইনটু প্রমোট। এখান থেকে গেলে হবে না, এখান থেকে যেতে হবে, প্রমোটে ক্লিক করবে। প্রমোটে ক্লিক করে দেখো এখানে তোমার অ্যাকাউন্ট নিকনেম এটা রয়েছে এমকেটি সামথিং, এটা এটা দেওয়া রয়েছে। তুমি যদি ট্র্যাকিং আইডি রাখতে চাও, তুমি ট্র্যাকিং আইডি রাখতে পারো, যেমন এটা ডগি, তোমার যে নামটা রয়েছে ডগ ট্রেনার বা এরকম টাইপের করে, তো তুমি এটাকে রাখতে পারো ইফ ইট ইজ আ ডগ ট্রেনার, ডগ ট্রেনার or something. Not necessary, it's not that much important, but ডগ ট্রেনিং or ডগ ট্রেনার হিসেবে বোঝার জন্য যে আমার ক্যাম্পেইনটা কি আছে সেটা করে আমি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করলে এই লিঙ্কসটা মাথায় রাখবে, এইটা হচ্ছে তোমার কিন্তু প্রমোশনস লিঙ্কস। ক্লিয়ার স্যার? এই লিঙ্কসটা তোমার প্রমোশন লিঙ্কস। অনেক ক্ষেত্রে আরও কিছু মিস্টেকস হয়, সেটাও আমি আসছি পরবর্তীতে। এই লিঙ্কসটা তোমাকে প্রমোট করতে হবে। এইটা তোমার এফিলিয়েটের একটা এক্সেল শিট থাকবে, যেখানে তুমি লিখে রাখবে যে আমার ডগ ট্রেনিং এর এটার এফিলিয়েট লিঙ্ক এটা, ঠিক আছে। এবার এটা দিয়ে তুমি কি করবে, এটাকে নিয়ে তুমি প্রমোট করবে। ধরো এটা তোমার এলো, এবার দেখো কি অবস্থা হয়, দেখো এটা রিডাইরেক্ট করে এখানে চলে এলো। এবার যদি আমি কোনো কিছু কিনি, মানে আমি যদি ডগ ট্রেনিং এটা কিনি, ডাইরেক্টলি তোমার অ্যাকাউন্টে হিট করবে। আচ্ছা আচ্ছা, ওইটা আপনি ওখানে বসিয়ে একবার দেখলেন না, অটোমেটিক রিডাইরেক্ট করে দেয়। Redirect হবে। So what you have to do, you have to come up for the these ones like this you have to save it, okay. What you can do, you can save it in a Excel format, like ধরো আমি এটা এক্সেল শিটের ফরম্যাটে রাখলাম। আচ্ছা, নেক্সট বেসিক্যালি হোয়াট আই ক্যান ডু, এটাকে আমার হয়ে গেল, এটা আর কোনো আমার কাজ নেই, আমি এটাকে অফ করে দিলাম। নেক্সট আই উইল ভিজিট অ্যান্ড ক্যাট স্প্রেটাও ঠিক একইভাবে করে নিয়ে নিই, প্রমোট। ক্যাশপ্যানে তো হপ প্রিন্সিপাল জিরো ছিল না, হ্যাঁ, ওটা বাদ দিতে বললেন। বাট ওই লিঙ্কসটা কাজ করবে না, এখন কোনটা কাজ করবে সেটা দেখাচ্ছি। ক্যাট স্প্রে, ঠিক আছে, দিয়ে করলাম। এবার এই লিঙ্কসটা এলো, এই লিঙ্কসটা আমার ক্যাট স্প্রে হিসাবে আমি এটাকে সেভ করে রাখলাম, এটা আমার ক্যাট স্প্রে লিঙ্ক। নাও হোয়াট আই এম ডুইং, লুক এট দিস, আই এম জাস্ট ওপেনিং দ্যাট লিঙ্কস ইনটু দ্য অ্যানাদার ট্যাব, লুক এট দিস। আমার ভিতর থেকে লিংকটা নিয়ে হচ্ছে সেভ জোন। এখন দেখো হপ করতে কি আসছে,
এটা একবার দেখে নিতে বলছেন স্যার। এই ওই যে যে জিরো এসেছিল তো তখন, হুম। এটা দেখো আমি, এইটা হচ্ছে ট্র্যাকিং। তো অনেক সময় তো আবার এখানেও হপ ইট ওয়াজ টু জিরো আসতে পারে। না, যখন আমি এখান থেকে আনবো অনেক ক্ষেত্রে এখান থেকে প্রমোশন করে, এটা অনেকে এটা জানেও না, মানে অনেকে এখান থেকে প্রমোশন আরম্ভ করে দেয়, এটা প্রমোশন করছে সবকিছু বিক্রি দেখছে করে business টাকা হচ্ছে এলো। না। কোনখান থেকে? এখান থেকে মানে এটাকে ক্লিক করে ও এখানে আচ্ছা, এটাকে যেটা আপনি promotion করেছিলেন করবে। ওইখান থেকে করবো না, এইখানে মেন করা থেকে করবো, মেন অ্যাকাউন্ট ঠিক আছে? তাই তো? তাহলে এটা এটা বোঝা গেল। এবার এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বোঝা গেল যে কোনটা আমার ট্র্যাক হচ্ছে না হচ্ছে। মানে অল টাইম তাহলে স্যার ভিতর থেকে নেওয়াটাই এটা better। না প্রমোট বেটার নয়, দ্যাট ইজ দ্য প্রসেস, প্রমোট থেকে না। স্যার ওইটাই তো এই জিনিসটা আসলো না, কোনটা বলো? ওই যে সেটা আমি আগে বলে দিয়েছি। না না এই যে মানে ওই লিঙ্কে মারার পর তো ওটা আসার কথা। এক্স্যাক্টলি, সেটা আগে আমি বলেছি যে অনেক ক্ষেত্রে তুমি দেখবে হপের পরে তোমার আইডি দেওয়া থাকবে, অনেক ক্ষেত্রে দেখবে কি হপের পরে দেওয়া থাকবে না, মানে হপের এই সেকশনসটাই থাকবে না। বুঝলাম। তখন তুমি ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো ব্যাপার নেই, দ্যাট ইজ ডিপেন্ডস অন দ্য সিস্টেম সাইড। ঠিক আছে, অনেক ক্ষেত্রে দেখানো হয়, অনেক ক্ষেত্রে দেখানো হয় আমি না। ওই প্রসেসে করবো না, ঠিক আছে। তোমার উদ্দেশ্য থাকবে শুধুমাত্র এই লিঙ্কসটাকে প্রমোট করা। আরেকটা জিনিস আমি যেটা বলতে চাইছিলাম, অনেকে কি করে এই ফাইনাল ইউআরএল যেটা দেখাচ্ছে এটাকে আবার প্রমোট করে, মানে এটা দেওয়া আছে মানে এটা ঠিক আছে, তোমার আইডি আসছে, এটাকে প্রমোট করে। আমি বলবো ডোন্ট ডু দিস। এটাকে প্রমোট করলেও তোমাকে কিন্তু সেল দেখাবে দেখাবে, আবার আমি বলছি করো না। দুটোর মধ্যে কনফিউজিং হয়ে যাচ্ছে। দুটোর মধ্যে কনফিউজিং হচ্ছে যে এখানে কি হয়, এই যে সেকশনসটা আছে না, এখানে অনেকগুলো ট্র্যাকার আইডি বসানো থাকে, যেটা ক্লিক ব্যাংকের ট্র্যাকার আইডি দেখতে পাচ্ছ, হপ ইকুয়াল টু এটা ট্র্যাকিং আইডি বসানো আছে, যেটা এর মধ্যে বসানো থাকে না। এখানে শুধুমাত্র তোমার ইউজার আইডি দিয়ে ট্র্যাক করতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্লিক ব্যাংক যদি তুমি এটা দিয়ে তুমি প্রমোশন করো, ও ট্র্যাক করতে অসুবিধা হয়, অনেক ক্ষেত্রে অনেক ট্র্যাকিং মিস যায়। বাট তুমি যদি এটা দিয়ে তুমি প্রমোশন করো, এটা থ্রুতে এসে যদি ও করে, তবে ও ফুললি ট্র্যাক করতে পারে। এটা ওর হিডেন রুলস। দুটো লিঙ্ক আলাদা হলো কি করে স্যার? আমি তো দুটো লিঙ্ক একই ভাবছিলাম। কোথায় বাবা? মানে এই লিঙ্কটা আলাদা হলো কি করে? হ্যাঁ, এটা তো ট্র্যাকিং আইডি, এটা যখন দেবো। ট্রেনার ছিল এটা। না না, ওটা না, কথা তো বলছি আমি না, সেটা এইটা বলছি। ক্যাটস পে যেটা বলছো না, ক্যাটস পেটা এটা এটা কোডিং, এটা এটা এখানে ট্র্যাকিং কোড দেওয়া আছে, ট্র্যাকিং কোড দিলে এটা রিডাইরেক্ট হয়ে ওটা আসবে। আচ্ছা, মানে ওটা যখন দেবো তারপরে খুলে ওটা এরকম হয়ে এটা যাবে। আসবে, কিন্তু তোমার প্রমোট করতে হবে এই লিঙ্কস দিয়ে। এই ট্র্যাকিং যেটা মানে আমি অরিজিনাল পেয়েছি সেটাকেই প্রমোট করতে একদম, হবে। একদম। খোলার পরে যেটা পাচ্ছি সেটা না। একদম একদম স্যার, এই ইউআরএলটাই প্রমাণ। প্রমোট মানে এটাকে আমি টেসবুকে দিয়ে প্রমোট করব, একদম, ফেসবুক একদম। ইন্টারেস্টে দিয়ে। ট্রু। আচ্ছা, এখানে দুটো তিনটে সেকশনস করা যায়। প্রমোট কি স্যার ফেসবুক বাদ দিয়ে অন্য কোথাও করতে পারবো? ফেসবুকে ক্লিক ব্যাংক জেভিজুর প্রোডাক্টস ডাইরেক্ট লিংক নেবে না, ওয়েবসাইটের লিংক নেবে। ওয়েবসাইটে কোনো লিঙ্কটা মারলে ওই মানে ল্যান্ডিং পেজটা আসবে না। ওয়েবসাইটের লিংক নেওয়া মানে কোন লিঙ্কটা নেবো তাহলে? ওয়েবসাইটে যেটা প্রমোশন করবে সেটা ও দেখিয়ে মানে দিচ্ছি। ওয়েবসাইটে প্রমোশন করার পরে ওই লিঙ্কটা আমি শো করবো। আচ্ছা, এবার চলে আসি, এবার এর ভিতরে ঢুকি। যেমন ধরো ধরো আমি এটা করলাম, এটা প্রমোট করছিলাম তো প্রথমে, হ্যাঁ। তাহলে এইটার অনেক ক্ষেত্রে দেখবে যখন তুমি সাইন আপ করবে, এর নিচের দিকে এফিলিয়েট সেকশন বলে একটা সেকশন থাকে, দেখতে পাচ্ছ? এখানে ঢুকবে, এর মধ্যে ঠিক আছে? বলে দেখো ও তোমাকে এই সেকশনটা দিচ্ছে, ফার্স্ট নেম কি ও দিয়েছে? অ্যাফিলিয়েটও দিচ্ছে এখান থেকে। না, ফার্স্ট নম্বরে ইন্দ্রনীল। হ্যাঁ ইন্দ্রনীল। ক্লিক ব্যাংক আইডি কি ছিল? NKTIND MK T, TIND। ঠিক তো? হ্যাঁ। আর ইমেল আইডি কি ছিল? marketing.ইন্দ্রনীল চক্রবর্তী। মাগো, ইন্দ্রনীল চক আর ও A এ BORT BORTY gmail.com। marketing.ইন্দ্রনীল। তো অনেক ক্ষেত্রে কি হয়, তুমি ওখানটায় টুলসের জন্য অ্যাপ্লাই করতে হয়, তো অটোমেটিক তোমার এফিলিয়েট টুলস হিসেবে তোমাকে দিয়ে দেয় ব্যানার ব্যানার দেওয়ার জন্য। তুমি এর ভিতর ঢোকারো, ও অনেকগুলো ব্যানার এবং বিভিন্ন টেস্টিমোনিয়ালস এগুলো তোমাকে দেয়, যেগুলো তুমি করতে পারবে। দেখো এখানে খুব সুন্দরভাবে করে ও কি করছে, দেখো এখানটায় তোমাকে অনেকগুলো অপশন দিয়ে দিচ্ছে, হাউ স্টার্স মার্কেটিং অনলাইন টেক ট্রেনার, গেট স্টার্টেড। এবার দেখো ও তোমাকে এখানে দিচ্ছে, দেখো ও মামা, এই যে ক্রেজি ব্যানার্স অর সামথিং দেখতে পাচ্ছ, ডগ ব্যানার্স, এরকম ব্যানার্সে গেলে
ও দেখো তোমাকে বিভিন্ন ব্যানার্সের লিঙ্কস এই যে খেটেছে কিন্তু যে দিয়েছে, হ্যাঁ ফুল ইনফরমেশন দিয়ে জিনিসটা করে। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছেন ওই ব্যানারটা ওরও ছিল। রয়েছে। হ্যাঁ। আচ্ছা, এবার আচ্ছা। এখানটা সেকশনসে আমরা কি করতে পারবো, আমরা এখানটায় এই সেকশনসে ধরো না আমি এই জিনিসটা আমার পছন্দ হয়েছে, আচ্ছা। ঠিক আছে, এবার এটাকে কপি করে নিলাম। এবার দেখো আমার আমার সাইটে আমি উইজেটে চলে গেলাম, মানে যেটা হুইচ ইজ দ্য ভেরি ইজিয়েস্ট ওয়ে টু স্টার্ট অফ। তারপর তো আমি কন্টেন্টের মধ্যে এগুলোর মধ্যে লিঙ্কস এবং এগুলো এমবেড করতে পারবো। ধরো সাইট বা কোথায় তোমার গেলেন স্যার? উইজেট। Widget. এবার এখানটায় ধরো মার্কস অ্যাডস উইজেট এখানে বিভিন্ন রয়েছে, এটাকে তুমি করতে পারো। আর এলস তুমি এখানে ধরে নাও এগুলো কিছু যদি তুমি এগুলো সবগুলো বাদ দিয়ে দাও, প্লেন টেক্সট সেকশনে নিয়ে যাও, টেক্সট ডিফল্ট সাইড বারে দিলে অ্যাড উইজেট, এখানে টেক্সটে গেলাম, একটা প্লেন টেক্সট নিলাম, এবার এখানে আমি কোডটাকে জাস্ট পেস্ট করে দিলাম, ঠিক আছে, সেভ। Content. এবার এখানে আমি খেয়াল রাখবে, আমি অলওয়েজ রেকমেন্ড করব যেটা তোমার এফিলিয়েটেড লিঙ্কসটা থাকবে না, যে এফিলিয়েটের যে এই সেকশনসটা যেটা রয়েছে, আমি রেকমেন্ড করব ও যা দিচ্ছে সেটাকে থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ডাইরেক্ট এটা দিলেও হবে, কিন্তু আমি রেকমেন্ড করব ক্লিক ব্যাংক থেকে তোমার যেটা বেরিয়েছিল সেটা দাও। প্রথম পোর্শনটা উড়িয়ে দেবো। এই স্টেপ মানে যেটার সাথে লিংক হচ্ছে, লিংকটা এফিলিয়েটেড লিংকটা দিতে বলছি, বাকি ইমেজটা যেটা আছে সেটা থাকবে। ধরো আমি যখন সেভ করলাম, দেখো এবার তোমার সাইটে গিয়ে, না স্যার, আপনি প্রথম যে লিঙ্কটা যেটা নিলেন ওটা তো ওর অ্যাফিলিয়েটের মধ্যে ঢুকে ওইখান থেকে ব্যানার থেকে পুরোটা বসিয়ে দিলেন, দিয়ে ওইখান থেকে প্রথম পোর্শনটা উড়িয়ে দিলেন। প্রথম পোর্শনে যেটা লিংক পোর্শনটা সেটা ওই ওই ক্লিক দেখো। কি করেছে জার্মান শেপার্ড তো এইটা হোম পেজেই আসবে শুধু না সব পেজে আসবে? সব পেজ আসবে। মানে এটা তোমার থিমের উপর ডিপেন্ড করবে। আচ্ছা। এই যে কন্টেন্টের মধ্যে আসছে। বহুত ভালো। ডিজিটাল মার্কেটিং এর জন্য স্যার টুলগুলোকে প্রমোট করবো, তাই তো? হ্যাঁ, টুল। এবার ধরো তুমি যদি এর মধ্যে চাও ব্যানার্সের আরো ভেরিয়েশন আছে, ব্যানার্স তুমি যদি দেখতে চাও যে বেসিক কেটে ছিল। তো এখানে দেখো ব্যানার কি ব্যানার 1 ব্যানার 2 দেখো এত ব্যানার আছে। ল্যান্ডিং পেজ ইজি ওয়েব ব্যানার, ক্রেজি জিনিস ভালো লাগে Crazy ব্যানার banner page. বাবা এরকম টাইপের পুরো হোয়াটসঅ্যাপে পেজ না আমার, ফেসবুকে সে লোকে লিখতো। কি করছে? এগুলোতেই বেসিক্যালি ওইটা কি? ডালমিশ when your dog learns this trick they get smarter, কি দিয়ে? remove all the stress of owning a dog, খুব এগুলো মানে এগুলো কিউ মানে ইউজাররা কুকুরকে গালি দিচ্ছে আর কি। হ্যাঁ, this is a funny so this is kind of things you can use it, ঠিক আছে না? ওই কোডটা প্লেস করতে হবে তাই তো স্যার? ওইটাই না ওইটাই না। কোনটা? এটা এটা চিন্তা হয়েছে। এটা কিনে একবার ঢুকে তো দেখবো কি আছে। ঠিক আছে, so I can make it into the later on, আমি এখানে আরো দিয়ে দিতে পারি দিয়ে ওই কোডটা চেঞ্জ করবেন তো? একদম এখানে গিয়ে আরেকবার দেখে নাও কোডটা কিভাবে কোথা থেকে কোথায় ও নিচ্ছে। এই ওই যে HTTP থেকে? যেখানে মানে কোড শুরু হচ্ছে, ওই যে code code শেষ শেষ হচ্ছে, হচ্ছে। সেটা replace করছে। It's funny, but এটা থেকে এটাতে হিট বেশি আসে। এগুলো কিন্তু দেখে কেউ মানে এখানে যে ক্লিক করবে, আবার ক্লিক করতে ওর সাইটে চলে যাবে ওখানে। এই তো ক্লিক করলেই দেখুন আমি আজকেই খুলবো। ডক্টর কুকুর বেচতে পারবো না আমার কাছে। লগইন দিয়ে এবার ও যদি ওখান থেকে অর্ডার দেয় আমার সো ইউ ক্যান ডু ইট। এবং এখানে মেইনলি যেটা হচ্ছে এটাকে প্রিলিমিনারি দেখালাম, এটা নিয়মটা হচ্ছে এই ডগ রিলেটেড রিভিউ আপনার সাইটে থাকবে, বা ডগ ট্রেনিং রিলেটেড কোনো বেনিফিটস, যে হোয়াই ডগ ট্রেনিং ইজ ইম্পর্টেন্ট, হোয়াই ট্রেনিং ইজ ইম্পর্টেন্ট ফর ইয়োর পেট,
that might be things, or top 10 tips to make your dog or pet um, জিনিয়াস। genius হতে পারে। তো এবার ওই পেজটার মধ্যে এবার এগুলো থাকবে। তখন আপনি ওই কন্টেন্টের লিঙ্কস দিতে পারেন, রেকমেন্ডেশন হিসেবে এটা দিতে পারেন, ব্যানার হিসেবে দিতে পারেন। এই এখানটায় মানে স্যার কখনো ডিরেক্টলি বলুন, কি বলবো না বলুন, যে বলুন। আপনি আমার সাইটটাতে হ্যাঁ বলো। কখনো ডিরেক্টলি বলবো না যে কিনুন, কিন্তু সেটাতে ওকে আগ্রহ জাগাবো যে হ্যাঁ। কিনতে হবে, নাহলে কুকুর গেল। আমি কুকুর গেলাম, আমি তো অন হয়ে গেল গেম। এবার আমার সাইটটাতে যান। স্যার টাইম স্পেন্ডটা কত আছে স্যার? মানে লিংকটা ক্রিয়েট করার কতদিনের মধ্যে আমাকে সেল দিতে হবে? ফ্লিপকার্টে 6 মাসের মধ্যে না হলে That's all, yeah. not that much, it's not that things is ও আচ্ছা, এখানে কিছু নেই। হ্যাঁ, সাইটে গেলাম, সাইটের মধ্যে আমি হোম পেজে যাবো। ওয়েবসাইট লিংক দিয়ে দিন। স্যার এটা তো ধরুন আপনি মেইন পেজটাতে করে দিয়েছেন, এবার ধরুন আমার যদি এগুলো ধরুন আলাদা আলাদা আমার সব সাইটে রয়েছে, এই দেখুন না, সব পেজে চলে আসছে সাড়ে নটা পয়সা। বাই ডিফল্ট। হ্যাঁ সেটাও চলে আসবে। এবার ধরুন আবার ব্যাক করুন, মানে আমার হোম পেজে ধরুন এগুলো যদি আমার এক একটা ধরুন কোনোটা একটা ডগের উপরে ধরুন এখানে একটা পোস্ট এলো, তখন ডিফল্ট এখানে দেবেন না, হুম। এগুলো তো আপনাকে আপনি যেভাবে হ্যাঁ, এখানে হ্যাঁ। বানাবেন সেভাবে আসবে। আচ্ছা ওই পেজ এক একটা পেজের মধ্যে চলে যাবে, তখন পোস্ট পেজে গিয়ে পোস্ট পেজে গিয়ে করতে ওটা হবে। থাকবে, লিংকস থাকবে, কনটেক্সট টেক্সট হ্যাঁ, লিংক। ধরুন dog এর যেমন ধরো আমি সেকশন যেমন আমি এটা, একটা রেস্টুরেন্টের উপরে হ্যাঁ এবার এটা কন্টেন্ট আছে, ঠিক আছে। হুম। এবার আমি দেখা গেল যে এখানে কোনো একটা সেকশন দিলাম যে লাইক আমি এখানে কোনো কিছু অপশনস, আমি দেখো এখানে অনেকগুলো টেক্সট থাকে which seems to be very like proactive, look at this, লিংক যেমন ধরো সবই তো দিয়ে দিচ্ছে। সব দেবে। অ্যাফিলিয়েটের জন্য তো সাইট বানানো দিতে পারবে না? কত মানুষ look like this, means you can come up into this, or maybe you can tune it a Online little dog bit. training expert videos to some. Hello? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ মার্কেটিং করলে সেল জেনে ওটা বৃহস্পতিবারে ইন্টারভিউ আছে। এটা তো প্রফেশনাল সেটার কথা বলছি না, আমি লিখছি। নদীতে বড় ভালো আছে। বিভিন্ন পজিশনসে রয়েছে, আমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ব্যাক অফিস রয়েছে, সেলস এন্ড মার্কেটিং আছে, টেলিকলিং আছে। অ্যাড্রেস আপনি নোট করে নিন, অথবা আপনার আমি নাম্বার নোট করে নিচ্ছি, কালকে হয়তো করে দেবে আমাদের কেউ। আপনি ওখানে যেটা অ্যাড দেখেছেন সেই অ্যাডে দেখুন, আপনার ওটা মেনশন করা আছে। ওটা আপনাকে কালকে কেউ এসএমএস করে দেবে, ঠিক আছে, আমি নোট করে রাখছি, কালকে এসএমএস করে দেবে। ওটা সল্টলেক সেক্টর 5 এ। ঠিক আছে। স্যার আচ্ছা, আপনার অফিসে ভ্যাকেন্সি আছে? হ্যাঁ আমি নিচ্ছি। কিসের ভ্যাকেন্সি আছে স্যার? আমার একজন বলেছিল একটা মেয়ে। কলিং এ আছে। ব্যাক অফিস আছে। ও ইন্টারভিউ কবে থেকে হচ্ছে স্যার? ইন্টারভিউ শুধু বৃহস্পতিবার রাখা হয়েছে। বৃহস্পতিবার রাখা আছে। তাহলে এই বৃহস্পতিবার ক্লোজ, নেক্সট বৃহস্পতিবার। এই বৃহস্পতিবারে ক্লোজ আছে বলেই রাখা হয়েছে। ও এই বৃহস্পতিবার যাতে ইন্টারভিউ। করে হ্যাঁ, যাতে তাহলে করে স্যার আমার একজন আসবে। পাঠিয়ে দিন। রেফারেন্সটা আগে দিয়ে দেবেন। কিছু অগ্রাধিকার দেন। কনসেশন দেন। অগ্রাধিকার এমন দুনিয়া দিয়ে হাওয়া না, না, বেরিয়ে আসে। এনিওয়ে, তো এখানটা যেমন ধরো লাইক ইউ আর পুটিং লাইক যে কন্টেন্টটা রয়েছে বা যেরকম কন্টেন্ট রয়েছে, অনলাইন ডগ ট্রেনিং, লাইক click here to know more about online dog training, kind of things. ধরো না তোমার এটা পোস্ট একটা, এটা কোথাকার কন্টেন্ট আছে দেখলাম না। ওইখানে এমনি একটা আমি একটা এক্সাম্পলস আমি আচ্ছা, দিচ্ছি, আপনি একটা এমনি পোস্ট জাস্ট আমি একটা কন্টেন্টের মধ্যে আমি এটা দিচ্ছি। সো ইটস নট নেসেসারি কি এভরি টাইম ইউ আর পুটিং ইমেজেস। তোমার কন্টেন্টের মধ্যে কোনো একটা সেকশনস এর মধ্যে দেখবে কি আমাদের লিংকস যখন করা থাকে, উই ইউজুয়ালি ভেরি ভেরি কিউরিয়াস টু ক্লিক, লিংক আছে ক্লিক করো,
একটা কিউরিসিটি আমাদের মধ্যে কিন্তু থাকে, রাদার দেন ওই ব্যানার, এগুলো ব্যানারে আমাদের সাইকোলজি এটা থাকে কি আমাকে বুদ্ধি বানানো হচ্ছে, আমাকে মুরগি বানানো হবে, আমাকে মানে লোবানো হচ্ছে। বা দেখে মজা পেলো ছেড়ে দিল। হ্যাঁ, it's kind of means text link works much better than the banner ads right now. Previously, banner was fantastic. Right now, it's all about the text link. How you are bending your text link. In that cases, ধরে নাও আমি সেটাও করতে পারি। আমি এখানে আমার লিঙ্কসটাকে কপি করে, তো I can just make it link look like this. মানে হাইপার করে দিলাম। Yeah, I can put it. Done. I can update it, and when I'm viewing my post, so I can come up into my post. And also, if I want to make anything like more proactive, more productive, in that case, is free HD video training or something. Mm, এবার you can go into means this videos এবং হতে পারে হয়তো যে লাইক যেগুলো ফ্রি ভিডিওস গুলো আছে শেয়ার করতে পারা যেতে পারে, মিনস ইউ ক্যান শেয়ার ইট, ইউ ক্যান টেক দ্য আইফ্রেম, এমবেড লিঙ্কস নেওয়া যেতে পারে, ইফ ইউ ওয়ান্ট ক্যান ভিডিওস নিয়ে ওখানে দিলে বা কিছু, যেমন এই যে লিঙ্কস চলে এলো, ভিডিওস থাকতে পারে না থাকতে পারে, তো উই ক্যান পুট ইট ইন দ্যাট ওয়ে। ঠিক আছে জান, ঠিক আছে। সো এটাকে স্যার একটা কোশ্চেন আছে, আমি এমবেড কোডটাকে ওই ওয়ার্ডপ্রেসে গিয়ে হাইপারলিংক করাবো। না, এমবেড কোডটা তো ভিডিওসটা হিসেবে কাজ করবে, ওটা তো হাইপার লিঙ্ক হবে না আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। বল। বলছি এই ক্লিক ব্যাংক রেজিস্টার করার সময় আমাকে একটা ওয়েবসাইট ইনপুট করতে হয়, তাই তো? ক্লিক ব্যাংক রেজিস্টার করার সময় আমার একটা ওয়েবসাইট ইনপুট করতে হবে, না। নট নেসেসারি। আচ্ছা, দ্যাট মিন্স আমি ওই লিংকটা দিয়ে যেখানে খুশি সেল করতে পারি, এই Correct. ওয়েবসাইটই করতে হবে, আমার কোনো কথা নেই। কারেক্ট। আর কিছু? না, আচ্ছা। আমার ওয়েবসাইটে শুধু করতে হবে, তারপর মানে যে কোনো ওয়েবসাইটে দিয়ে লিংকটা সেল করতে পারি, তাই তো? ট্রু, এনি ওয়েবসাইট। গাউড়া। ওয়েবসাইটে দেওয়ার পরে যে লিংকটা আমি পাবো, কি হয়ে যায়? সেই লিংকটা দিয়ে আমাকে ফেসবুক প্রমোট করতে হবে। মানে স্যার একটুখানি তখন ওয়েবসাইট আমি এই ইউআরএলটা প্রমোট করব যাতে করে ও আমার একটুখানি এটা ক্লিক করুন। এখানে ক্লিক করলাম, এইবার এই লিংকটাকে আমি প্রমোট করবো, তাই তো? নো তাহলে প্রমোট তুমি এই লিংকটাই করবে, শুধু এই লিংকটা, এটাকে তুমি ফেসবুকে সব এটা ডাইরেক্ট দিতে পারবো না বললে। এটাও দিতে পারবে না। তাহলে ফেসবুকে কোনটা দেবো? আমার ফেসবুক, আমার Facebook- পেজটা দেবো শুধু। ফেসবুকে তুমি এই পেজটা দেবে, তোমার ল্যান্ডিং পেজ, তোমার সাইটের লিংক পেজ কোথায় গেল? ওয়েবসাইটের লিংকটা, ওই পেজের লিংকটা। আমার ওয়েবসাইটের পেজটা দেবো। আচ্ছা, আমার তাহলে website page। ডাইরেক্ট লিংকটা কোথায় প্রমোট করতে পারবো না, সব জায়গাতে আমার ওয়েবসাইটের লিংকটা দেবো, তাই তো? ট্রাফিকটা ওয়েবসাইটে আনবে, ওয়েবসাইট থেকে তুমি যাবে, দ্যাটস দ্য বেস্ট প্র্যাকটিস। ওয়েবসাইটেও পড়বে, আনন্দ পাবে, তারপর না ওখানে যাবে ডাইরেক্ট আচ্ছা, আনা হলো আমার। তো এটা তো পোস্টে গিয়ে লিখলেন না ওখানটায়। আচ্ছা, আরেকটা আছে কায়দা, আরেকটা কায়দা আমি বের করেছি যেটা রয়েছে, যেমন ধরো কায়দাটা এরকম, ইউটিউবেও তো আমি ছাড়তে পারি না। ইউটিউবে ফেসবুক আমার ওয়েবসাইটের লিংকটাই পে করতে হবে। ইউটিউবে ফেসবুক লিংকটা কি করে দেবো? ইউটিউবে তো ভিডিও আপলোড করতে হবে। আমি হ্যাঁ, নিচে video ডেসক্রিপশনে upload দিতে নিচে পারো, description। নিচে ডেসক্রিপশন ভিডিওর মধ্যে লিংকটাকে আপনি সেটা এডিট করে দিতে পারবেন। আচ্ছা, আমি কি মানে আপনি যে চালালেন এই যে ভিডিওটা, এটাকে আবার ফেসবুকে প্রমোট করতে পারবো? হুম, হ্যাঁ, লিংকটা ধরে শেয়ার করে দিলে ফেসবুক পেজ করে নেবে। এটাকে আবার শেয়ার করতে হবে ফেসবুকে, এই ফেসবুকে না, সরি ইউটিউবে। না, এই ভিডিওসটাকে হ্যাঁ, মনিটাইজ না করালে করাতে বলো, কি না করালে? মনিটাইজ না করালে না, ইউটিউবে যদি হয়ে গিয়ে থাকে, হ্যাঁ করো, মনিটাইজ না জাস্ট করলে আপলোড। মনিটাইজটা বলতে কি Simple বুঝতে মানে পারছি? মনিটাইজ মানে হচ্ছে ব্যানার অ্যাড, যদি তুমি ব্যানার অ্যাড থেকে যদি ইনকাম করতে না চাও অ্যাডসেন্স থেকে, আচ্ছা, যেমন ধরো এখানে আমি অন্য আরেকটা ভাবে করে কিভাবে করে করি দেখো, ইটস বেসিক্যালি যখন তুমি এখানে যে কোনো সাইটে যাবে, ধরো ই হোস্টে গেলে বা ব্লু হোস্টে গেলে, হোয়াট এভার, এখানে যখন যাচ্ছ তখন দেখো এই লিঙ্কসটা মানি, এইটা মানি/ব্লু হোস্ট ইন্ডিয়া, ঠিক আছে? এবার ডাইরেক্ট ব্লু হোস্ট ইন্ডিয়া বা কোনো অ্যাফিলিয়েট হয়তো ব্যান হতে পারে,
মানে এটা দিলে আমার হয়তো এটা ব্যান্ড হতে পারে বা ফেসবুক নেয় না, বা তখন আমার আইডিতে যখন আমি এটা দিচ্ছি আলটিমেটলি ও ক্লিক করলেও ডাইরেক্ট চলে যায়, আমার সাইটেও আসবে না। কিন্তু সাইটে ওটাকে বেসিক্যালি লিঙ্ক ক্লকিং বলে, যেরকম আমরা শর্ট ইউআরএল বানাই হুম। সেটা আমরা এখানটায় বানিয়ে দিচ্ছি ফিউজ করে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো সে স্মার্ট লিঙ্কস বলে একটা দেখবে কি ইয়ে পাবে, প্লাগইন পাবে, ওটা দিয়ে ওটাকে করা যায়, যেটা আমরা পরে দেখিয়ে দিতে পারবো। ঠিক আছে, সো বাকি এটা গেলাম, এটা গেলাম, এটা দেখালাম, এটা দেখালাম, ফাইন। তাহলে এটাও আমরা বুঝে গেলাম যে কিভাবে করে আমাদের প্রোডাক্ট চুজ করতে হবে, কি কি বেসিসে চুজ করতে হবে, প্রোডাক্টটা নিয়ে কি করতে হবে, প্রমোট করতে হবে, প্রমোটের পরে তারপরে তার বেসিসে আমার সাইটে ব্যানারটা দিতে হবে এবং আমার যে কন্টেন্টটা লিখবো তার কন্টেন্টের মধ্যে সেটাকে আমরা পাস অন করবো, রাইট? আচ্ছা, আর এবার ধরুন ওই পার্টিকুলার পোস্টটাতে তো আপনি ওখানে ওইটা লিখে দিয়েছেন, তো লিঙ্ক গুলো দিচ্ছেন, এবার যদি ওইটা ধরুন একটা ডগ রিলেটেড যদি ফটো দিতে যায়, তাহলে ওই পোস্টে গিয়ে সেট ইমেজেসে গিয়ে করে হ্যাঁ 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 100 বার। আচ্ছা, এবার 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 পার্টিকুলার আমরা আরেকটা জিনিস আমরা দেখিনি, যেটা হচ্ছে কি জেভিজুর ক্ষেত্রে আমাদের সেটা কিভাবে করে হবে বা জেভিজুর ক্ষেত্রে কি জিনিসটা হবে। তাহলে আমি ক্যারেক্টারটা দিলাম, ক্যারেক্টারটা তো তোমরা নিজেরা করে নিতে পারবে। আর এদিকে তোমার জেভিজুটা কোথায় গেল? জেভিজুটা এখানটায় রয়েছে, ধরে নাও জেভিজু। জেভিজুতে যেটা হয়, জেভিজুতে সেরকম তোমার দুটো সেকশন রয়েছে। জেভিজুতে আবার এর মতো কাজ করে না, মানে জেভিজুতে আগে পারমিশন নিতে হয়, এখানে যেমন অটো পারমিশন করা থাকে, ইটস অল আর অ্যাপ্রুভ। যতগুলো রয়েছে সেখানে সবগুলো প্রমোট করতে পারবে। ক্লিক ব্যাংকের ক্ষেত্রে ওই বাধ্যবাধকতা নেই। সিজে জেভিজুর ক্ষেত্রে তোমাকে আবার পারমিশন নিতে হয়, এটা একটা গ্যারাকল আছে। তাহলে এখানের মধ্যে আমরা কি, এখানেও মার্কেট প্লেস আছে, এখানেও মার্কেট প্লেস ক্যাটাগরি পাবে, ক্যাটাগরি থেকে তোমাকে সিলেক্ট করতে হবে। আর একটা সেকশন এখানে দেখে নিতে পারো, এখানে যেটা ওখানে থাকে না, ক্লিক ব্যাংকে থাকে না, এখানে সেটা রয়েছে, সেটা হচ্ছে টপ সেলার। অর্থাৎ তোমার উইকলি বেসিস, মান্থলি বেসিস জেভিজুতে তোমার টপ সেলারকে সেটা তুমি দেখে নিতে পারবে। সে বেসিসে তুমি একটা আইডিয়া করতে পারবে যে কোন প্রোডাক্টসগুলো এখন মার্কেটে বেশি চলছে। সেটা আমার রিলেটেড যদি হয় তাহলে ডেফিনেটলি, তাহলে তো ওটা তো চ্যাম্প। মানে তাহলে ওই অত গ্র্যাভিটি অত কিছু করার দরকার নেই। কুইক স্টার্ট, ফেসবুকে যেমন এগুলো চলছে, স্ন্যাপ রিভিউ, লেট মি চেক অল দা লাইক ক্যাটাগরি কি কোনগুলো কি বেসিসে, তাহলে সবে করে আমরা ইয়ে করতে পারবো, দেখে নিই যে কোন বেসিসে এগুলো থাকছে। রিমাইন্ড মি নাও, ডোন্ট শো अगेन নাও, এই এক মহা রয়েছে, সব ভেরিফাই করো। সমুদ্র ফটো এমন বালির ছবি দিয়েছে ছোট মানে সমুদ্র। আমার তো বহুত অসুবিধা ছোট বড় মানে এই ব্যবসাগুলো খুব প্রয়োজন পড়ে মাঝে মাঝে। ফুচকা একদম লাগে ফটোতে। দেখো যেটা করণীয় সেটা হচ্ছে আমরা আগে প্রোডাক্টস ওয়ান টু স্টেপ আওয়ার ব্রেক থ্রু সফটওয়্যার রেসপন্সিবল ফর জেনারেটিং বাগড়া বাগড়া ইন আওয়ার্স অর সামথিং। সো জেভিজুর আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে জেভিজুর প্রোডাক্টসগুলো কিন্তু ভালো সেল হয়, এখন হচ্ছে। এবং আমার যে হাইয়েস্ট আর্নার যে রয়েছে অভিজিৎ, ওর কিন্তু টপ সেলিং প্রোডাক্টস জেভিজুটার প্রোডাক্ট কম করে। হ্যালো, হ্যাঁ বলিए। वेबसाइट दोनों ही होता है आपका होस्टेड वेबसाइट। वो ट्रेनिंग फीस अगर आप सिर्फ गूगल एडसेंस करेंगे वो 5,000 रुपये है, और अगर आप पूरा कोर्स करेंगे डिजिटल मार्केटिंग उसके साथ ही आप বিছানা রাখলে তো হিটটা বেরোতে পারবে না। কিসের ল্যাপটপ? তাহলে গরম হয়, চাপ নেই। वो 5,000 का है গরম कोर्स। এটা ধরে রাখো, এই মাসটা ধরে রাখো। তোমার ল্যাপটপ তো গরম হয় কোনো দিন? সামনে রাখলে তো গরম হবে না। उस डिपेंड्स ऑन मेन फैक्टर। তোমার নিজে কিছু রেখে রাখো। वही ट्रेनिंग का सेक्शन है वो आपका देखो जितना सारा वो डिपेंड होता है आप ट्रैफिक का कंट्री कहाँ से आ रहा है, कितना आपका व्यूज है उसके ऊपर डिपेंड होता है। ये जो आपका जितना क्लिक वैल्यू उसका
गूगल शेयर विद देयर पार्टनर्स। मतलब आपका थाउजेंड्स अगर व्यू में बोलते हैं तो ये थाउजेंड्स व्यू में हम लोग $1 कमा सकते हैं, और अगर ये साइट के बारे में हम लोग बोले तो 1000 में वी कैन कम अप इनटू $2। 1000 व्यूज में यू में लगभग आपका मिनिमम एक साइट। अच्छा, वैसा वो पर होता नहीं है, आपका जो नहीं हो रहा है उस कारण पहले देखिए। तो मेरा हम लोग का स्टूडेंट है, महीने में लाख कमाते हैं, ठीक है। सो नहीं वीडियोस डाल दिया, 3 वीडियो डाल दिया, उसको प्रोसेस नहीं किया, उसको लेंगे। अब एक काम करो सर, आप ना आप एक बार आ जाओ, आप एक बार हम लोग आप कहाँ से बात कर रहे हैं? बंगाल में ना, अगर हम लोग ऑफिस में आ जाओ तब बेसिकली क्या होगा ना, आपके साथ बैठ के वो बात करें तो वो ज्यादा जानकारी मिलेगा, ठीक है। बेहतर रहेगा आप आपका एड जो है competinfotech.com में, वो आप लोग सेक्टर 5 में है, सेक्टर में। সো এখানে দেখালাম যে ল্যান্ডিং পেজ, জেভিজি ল্যান্ডিং পেজ গুলো না ইন্টারঅ্যাক্টিভ হয়, মানে ল্যান্ডিং পেজ গুলো বেশ কালারফুল, ডেটা ওরিয়েন্টেড, এর জন্য কখনো খুব ভালো হয়। যেটা আমি তোমাদের ওখানে বলছিলাম যে এমন একটা জায়গা তুমি মানে এখানে তোমার ফিয়ার অফ বুঝি জাস্ট 34 মিনিটে পরে লো হয়ে যাবে, মানে কিছু তোমার জন্য অলরেডি মাল লাগিয়ে দিয়েছে। এটা তো একটা কারণ সাইট তো, হ্যাঁ ডেফিনেটলি সাইট, যেটা ওই হাইস্ট পেইং টপ হাইস্ট পেইং মানে ও ডাউন সাইট আছে সাইট। তো ওই সফটওয়্যারটা হচ্ছে সেটার সম্পর্কে ল্যান্ডিং, যেখানে ওখানে লোকটাকে নিয়ে আসতে হবে। ওয়েবসাইটের হ্যাঁ হ্যাঁ, ধরো না এটা তারপরে তো নাও চলে দেখে নাও যে কোনটা মানে যত আসছে, যেগুলো তোমার ওরিয়েন্টেড কি সেটা দেখে নাও, এবং তারা কারা রয়েছে, তারা কি অফার, ওটাকে দেখে নাও। This is also a very more advanced industry standard page and professional landing যদি একটা ল্যান্ডিং পেজ বানানোর জন্য তোমার সফট ফর্ম রয়েছে, যেখানে তোমার $67 দিয়ে they can create it. So এগুলো না আমার সেগুলো নোট করবো, শুধু ডিপেন্ড তুমি কি করবে, তোমার কারণ করলে বিজনেসটা চলে যাবে। বিজনেস